হঠাৎ করে আল্লাহ কো মুসা তুই শোন, আমার মনে সাজ জেগেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ। খাইতে কি খাইতে? কি কার মাংস? কার মাংস? এক টুকরা মানুষের মাংস খাইতে তুই কি পারবি এনে দিতে? মুসা কো একটু অপেক্ষা করো, জামু আর রামু। আয়া আপন জনের কাছে পেট আর শরীর লইয়া গেছে, আল্লাহ এক টুকরা মাংস চাইছে, তোমরা কেউ দিবানি? হেরা কো মুসা পাগল হইয়া গেছে। মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, শোয়া যায় না, ডাকলে দেখা দেয় না। নিরাকার হুদা আল্লাহ তো কোনো কিছু খায় না। আল্লাহ বলে তার কাছে মাংস হয়তো চাইছে। মুসার মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার মানুষের কাছে যাইতেছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। মাংস পাইব কই? জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলা ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, শোনো শোনো, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, আমি পাগলার কাছে কেন চাইল না? মুসা নবী চাইছে, আল্লাহ না করছে। আল্লাহর পাগলে চাইছে, আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? জোরে কোন কার সাথে? একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মহিলাটা ডাক দিয়ে কো মুসা নবী ও নবী ও, একটা আরজি নিয়ে আইছি তোমার কাছে। মুসা নবী কো আল্লাহর কাছে? কার কাছে? আল্লাহর কাছে। একটা মেয়ে আমার সাথে রাস্তা দেখা হইছে, মেয়েটা আমাকে বলে দিছে দীর্ঘদিন হলো তার কোনো বিয়ে সন্তানাদি হয় না, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। মেয়েটার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় জানে ডিসাইড করে ফেলে। মেয়েটা মুসা নবীকে দেখে সালাম দিয়ে হুজুর শুনেন, আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? আল্লাহর কাছে। কেন যাইতেছেন? কথা কইতে। আমার একটা আরজি নিবেননি? আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তানাদি হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? একটা আরজি তোমার কাছে, অন্য কথা পরে, একটা কথা তোমার দরবারে আগে রাখতেছি। তোমার একটা বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, জানতে চাইছে তারে কোনো সন্তান দিবানি, কোনো সন্তান পাবিনি। আল্লাহ কো তুমি গিয়া কইয়া দিও তার গর্বে কোনো সন্তান। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। মুসা নবী আয়া কইছে, আল্লাহ কইছে তোমার গর্বে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতা না। খবরটা যখন শোনাইছে, মেয়েটা কানতে 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 ঘরে গেছে। ঘরে গিয়ে মেয়েটা দু চোখের পানি ছেড়ে কানতেছে। হঠাৎ করে তার মনে পড়লো, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, নারাজ হয়ে গেছে, আরেকদিকে আয়সা যদি স্বামী খানা পানি না পায় আমার প্রতি হয়ে যাবে আরো নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটা ডেরে কাই করতেছে, স্বামীরে রুটি বানাইয়া খাওয়াইব। ও বন্ধু, কাই করতেছে, কানতেছে, কাই করতেছে, কানতেছে, চোখের পানি আটার মধ্যে পড়তেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজার সামনে এসে কমা এমন করে কান্দ কেন? কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বলতেছে তুমি পাগল মানুষ, কইলে তুমি বুঝদা না, তুমি বুঝদা না, বুঝদা না। একজন বড় সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম
আল্লাহর কাছে আমার গর্বে কোনো সন্তান আসেনি, পাবনি। মুসা নবী আইসা কইছে আমার গর্বে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। তুমি পাগলার কাছে কইলে লাভ হবে কি? দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। এবার পাগলা ডাক ডাকো মা, আমি তোমার দুঃখ কষ্ট শুনেছি, একটা কাম করবানি গো মা। 7 দিনের অনাহারে ঘুরতেছি, খিদার যন্ত্রণা সইতে পারি না, আমার একটা রুটি দিবানি। একটা রুটি যদি আমারে দিতা, রুটিটা খাইয়া কইতাম আল্লাহর কাছে তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম, আরো আসতে কম। মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কো আল্লাহর কাছে কইব তোমার একটা ছেলে দিত। মহিলা কো পাগলে কই কিরে, এত বড় একজন সম্মানিত কইল খুদা না করছে, পাগলা বলে কইব আমার একটা সন্তান দিত। সন্তান তো দিতই না, রুটি যখন চাইছে অনাহারে তো রুটিটা দিয়ে দেই। এবার পুরা রুটিটারে বইলা একবারে মুখ দিয়া চাবাইতেছে। পুরা রুটিটা হায়া কমা, ও মা একটা রুটি তুমি খাওয়াইছ, দ্বিতীয় রুটিটা যদি দিতা হায়া কইতাম খুদারে তোমারে 2টা ছেলে দিত। মহিলা ডাক দেখো বিষয় কি? পাগলা কই কি রে? এমন একজন সম্মানিত নবী কইছে পাগলা, আল্লাহ না করছে পাগলা কইলে বলে হুদা সন্তান দিব। পাগলা কই কি? দিত তো না, ওই খিদা লাগছে রুটি হাক খাইয়া যাক। এইবার 3 নম্বর রুটিটা মা দিবানি। 3টা রুটি যদি খাওয়াইতা আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। এবার 3টা রুটি হায়া আল্লাহ তুমি কই কই গো, আল্লাহ তুমি কই? তোমার বান্দি আমি পাগলের 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, রেন থেকে মুক্তি করে দাও, 3টা ছেলে তুমি দিয়ে দাও। আরো আসতে কম। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গু, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ছেলের মা হয়েছে। কয়টা? কে দিছে? কে দিছে? মুসা নবী গিয়া কার কাছে কইছি? না ডাকে করছে। এখন কে দিছে? মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে মুসা নবীকে সালাম দিয়ে কো হুজুর শুই না যাও, তোমার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি। তুমি আইসা কইছিলে আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি পাইতাম না। এখন আমি 3টা ছেলের মা হয়েছি, দিছে কোন আল্লাহ? আরো আসতে কর, আরো আসতে কর। বন্ধুরে বন্ধুরে কইতেছে, মেয়েটা কইতেছে আল্লাহ তোমাকে নিষেধ করছে, মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই।
পাবে না। এখন মেয়েটা জানতে চেয়েছে, 3টা ছেলে বলে মেয়েটা পেয়েছে, কোন আল্লাহ দিছে? আল্লাহ তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, তো দিছে কোন আল্লাহ? সুবহানাল্লাহ। মেয়েটা জানতে চেয়েছে দিছে কোন আল্লাহ, তুমি তো নাওই করছো, পাইতো না। মেয়েটা 3টা ছেলে পেয়েছে, কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে। আল্লাহ কো তুই কি জানতে চাস? জি। হঠাৎ করে আল্লাহ কো মুসা তুই শোন, আমার মনে সাজ জেগেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ। খাইতে কি খাইতে? কি কার মাংস? কার মাংস? 1 টুকরা মানুষের মাংস খাইতে। তুই কি পারবি এনে দিতে? মুসা কো একটু অপেক্ষা করো, জামু আর রামু। আয়া আপন জনের কাছে পেট আর শরীর লইয়া গেছে। আল্লাহ 1 টুকরা মাংস চাইছে, তোমরা কেউ দিবানি? হেরা কো মুসা পাগল হইয়া গেছে। মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে দেখা দেয় না। নিরাকার হুদা আল্লাহ তো কোনো কিছু খায় না। আল্লাহ বলে তার কাছে মাংস হয়তো চাইছে। মুসার মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার মানুষের কাছে যাইতেছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। মাংস পাইব কই? একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলা ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, শোনো শোনো, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, আমি পাগলার কাছে কেন চাইল না? আরো আসতে কম। এই ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? সুন্নি মুসলমান ওলির জন্য কেন পাগল হয়? খুব মনোযোগ বন্ধুরে, আল্লাহর কোরআনে আল্লাহ কই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, আমি পাগলাটার কাছে কেন চাইল না? হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমারে মাংস দিল না। মুসা রে, আমি পাগলটারে কি তোর পছন্দ হয় না? দৌড়াইয়া কাছে গিয়া দেখে গুস্তিংটি দিয়ে একটা পাগলে শুয়ে রয়েছে, বডিটা একেবারে শুকনা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো তুমি কি গোস্ত দিবা? কো শরীরটা প্লেটটা আমারে দে। আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে তোরা মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গোরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন? মনরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। জোরে কোন পাগলা ডাক দেখো মুসা নবী ও নবী ও, আল্লাহ এমন কইছিনি কোন জায়গার মাংসটা খাইব?
এমন মেনশন কইরা কইছে না। এইবার পাগলা শরীর থেকে কাটতেছে, উড়া থেকে কাটতেছে, হাত থেকে কাটতেছে, পেট থেকে কাটতেছে, মাংস পেটের মধ্যে রাখতেছে। মাঝে মধ্যে কই কোন জায়গার মাংসটা খাইতে জানে খুদা বেশি ভালোবাসে। ওরকম সুবহানাল্লাহ। মুসা নবীকে ডাকো, নবী যাও আল্লাহর গিয়া মাংস খাওয়াইয়া আসো। হঠাৎ করে কই, মুসা নবী শুনো, যাইবা তো আল্লাহরে খাওয়াইতা। যদি আল্লাহ কয়াব কলিজা খাইতাম মন চাইতেছে, ভাইবা কই? মাংস খাইতো চাইছে, মাংস দিছি। যদি কলিজা খাইতাম মন চাইতেছে তো পাইবা কই? টান দিয়া বুকটারে ফাইরা লাইছে। জোরে করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে। অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিয়া কো, মুসা নবী যাও আল্লাহরে গিয়া মাংস কলিজা খাওয়াই আসো। ডাকো, আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার জন্য মাংস আনছি, কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই? কেউ দিছে না। দিছে কে? জঙ্গল দিয়া যাইতেছে একটা পাগলে ডাক দিছে। পাগলটা ডাক দিয়া মাংসও দিছে, কলিজাও দিছে। আল্লাহ কো মুসা নবীও, নবীও আমি পাগলের মাংস খাইতে চাই নাই, আমি কোন মানুষের কাছে চাই নাই, আমি চেয়েছিলাম তুমি মুসার কাছে। তোমার কাছে কি মাংস ছিল না? তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি তো একটা টুকরা আমার দিলা না। ও মুসা, তোমার শরীরে মাংস তো এক টুকরা দিলা না, আমার পাগলে দিছে। এখন তুমি কও, জবাব দাও, তোমার কথা শুনবো না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, তাই আল্লাহ বলছে উসিলার মাধ্যমে যাও, মাজারে গিয়ে আল্লাহর কাছে চাও। আমাদের সুন্নি জামাতের আলেম না, দেওবন্দ মাদ্রাসার মুদারিস সৈয়দ মৌলবী মাহমুদ হাসান ইবনে সৈয়দ মৌলবী নবী হাসান নাব্বুন হাফসি আল্লাহ নাব হাদিস সিরাতি ওয়াত তাসলিমের 33 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, বলক শহরে একজন বুজুর্গ ব্যক্তি সওদাগর ছিল। বলক শহরে একজন সওদাগর ছিল। এই সওদাগর মারা গেছে, 2টা ছেলে জমিনে থইয়া গেছে। ছেলে মারা যাওয়ার, সওদাগর মারা যাওয়ার পরে ছেলেদের মধ্যে সম্পদটা উত্তরসূরি হিসাবে বন্টন করা হচ্ছে। অর্ধেকটা সম্পদ বড় ভাই নিছে, অর্ধেকটা ছোট ভাই নিছে। শেষ পর্যন্ত আমার নবীজির 3খানা চুল মোবারক পাইছে। সুবহানাল্লাহ বলুন। এই চুল মোবারকটি ভাগ করা হবে সমান সমান। কেমনে করব সমান? বড় ভাই কো তুই নে একটা, আমি নে একটা, 2 জনে নিছে, রইল একটা, একটারে ভাগ করব কেমনে? বড় ভাই কো মধ্যে দিয়া কাটটা তুই নে অর্ধেকটা, আমার দে অর্ধেকটা। ছোট ভাই ডাকো, বাইরে পুরা সম্পদটা তুই লইয়া যা, পুরা সম্পদটা লইয়া যা। নবীর চুল মোবারক 3টা তুই আমারে দিয়া দে। আমি সম্পদ চাই না, নবীজির চুল মোবারক চাই। ছোট ভাই ভালোবেসেছে নবীজির চুল মোবারকের, বড় ভাই ভালোবেসেছে দুনিয়ার সম্পদের। ছোট ভাই চুল মোবারক নিছে, বড় ভাই সম্পদ নিছে। কিছুদিনের মধ্যে বড় ভাই বিপদে ফইরা সম্পদ বিক্রি করে ছোট ভাইয়ে কিনে। আরো আসতে কম। ছোট ভাইয়ের পুঁজি কি? নবীজির 3খানা চুল মোবারক। বড় ভাইয়ের পুরা সম্পদ বড় ভাইয়ে বেচে, ছোট ভাইয়ে কিনে। কিছুদিনের মধ্যে ছোট ভাই ধনী, বড় ভাই ফকির। ছোট ভাই ধনী হইয়া লাস্টিং করে নাই, মারা গেছে। দিনের 12টার পরে কবরে দাফন করা হচ্ছে। রাইতের 12টার পরে আমার নবীজি বুজুর্গ ব্যক্তিরে ডাক দিছে, বুজুর্গ তুমি উঠো, ঘুম থেকে জাগো। বলকবাসীরে কইয়া দিও যদি কোনো বিপদে পড়ে, সওদাগরের ছেলেটার কবরের পার যাইয়া যা চাইব আল্লাহ তা দিব। সালাতুনিয়া
আলাইকুম मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम अलैकुम मदद गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलात अलैकुम শেষ পর্যন্ত হিন্দুস্তানের বড় বড় রাজা বাদশারাই তো মাজারে মান্নত করত, যে যা চাইতো আল্লাহ তা দিয়ে আশা পূরণ করতো। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কেউ আসেননি জীবনে বহু টাকা নষ্ট করছেন? বন্ধুরে, ওলিয়ে কামেল হযরত মাওলানা হাজী মুহাম্মদ দরবেশ আলী ওরফে বৈটামুল মৌলবী রহমাতুল্লাহ আলাইহির মাজারের উরুস মাহফিলের জন্য, উরুস মাহফিলের তাবারকের জন্য ছোট্ট একটা গরু দিবেন। কত দিয়া দিবেন আমি কইতাম না, আপনার তৌফিক অনুসারে আপনি দিবেন। কত দিয়া দিবেন আমি কইতাম না, নিয়তটা সহি কইরা যদি হাতটা তুলতে পারেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক দিব। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু নাই, আল্লাহর কাছে কইবেন আল্লাহ তোমার অলির মাজারে অলির স্মরণে তাবারকের জন্য আমি একটা গরু দিয়ে আইছি, এও শিলা পার হয়ে যাবেন, বংশ পার হয়ে যাবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। 40 থেকে 50,000 টাকার ভিতরে একটা গরু। এমন কোনো দানবীর আসেননি জীবনে বহু টাকা নষ্ট করছেন। আল্লাহর অলির মাহফিলে তাবারকের জন্য ছোট্ট একটা গরু দিয়া ভাগ্যটা পরীক্ষা করবেন। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। আমি প্রাণ করলে দোয়া করে যাব, আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাড রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমারও আছে। আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার বাৎসরিক উরুস আমার দরবারে আপনারা যাবেন। সারা রাত্র ব্যাপী মাহফিল। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। টেকনাফ থেকে তেতুলিয়ার ভক্ত মুরিদান আসবে। বন্ধুরে, ছোট্ট একটা গরু দিয়া তাবারকের জন্য আগামী বছর মাহফিলে 1 বছর সময় দিয়ে গেলাম। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। মা বোনদেরকে বলতেছি, আপনাদের মধ্যে অনেক দানবীর আছেন, আম্মা বেশি না গো, 40 থেকে 50,000 টাকার ভিতরে আল্লাহর অলির দরবারে তাবারকের জন্য একটা গরু দিবেন। ভাগ্যটারে পরীক্ষা করবেন। আজকের মারে যা চাইবেন তা পাইবেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলান আলাইকুম। প্যান্ডেলের ভিতরে কেউ আসেননি, 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না। মাইকের আওয়াজ যতটুক চলে গেছে, আল্লাহ নিজেই বলছে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে চলে যাও। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা উসিলার মাধ্যমে যাও, আমার ওলির কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 40 থেকে 50,000 টাকার ভিতরে একটা গরু আসেনি। প্যান্ডেলের ভিতরে কেউ 40 থেকে 50,000 টাকার ভিতরে একটা গরু দিবেন তাবারকের জন্য। আজকের মাঠে যা চাইবেন তা পাইবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ভাগ্যটারও একটু পরীক্ষা করেন। 1 মিনিট সময় 40 থেকে 50,000 টাকার ভিতরে, বেশি না। এবছর এই টাকার ভিতরে দেন, সামনে করবেন আমি লক্ষ টাকার ভিতরে দেব, সে তৌফিক আল্লাহ আপনাকে দিবে। 1 মিনিটের ভিতরে, 1 মিনিট সময়। পারছেন না?
50,000 টাকা একজনে পারছেন না, পারেন কোন সময় জানেননি? আজকে ঘুমের ঘরে ঘুমাইবেন, স্ট্রোক করবেন, অ্যাম্বুলেন্স ডাকবেন, টাকা নিব, আইসিতে ঢুকাইব, খবর লইবেন ডাক্তার কি কইছে, বাঁচবো 50 লাখ লাগবো, কিন্তু বাঁচার কোনো গ্যারান্টি। বাড়ি বেচে হইলে দিবেন, বাড়ি বেচে হইলে দিবেন। রাতে 3টার সময় পাতলা পায়খানা শুরু হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে হসপিটাল ভর্তি করো, চিকিৎসা চলতেছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, বাজারে এসে পড়ছে 1 লাখ, দিতে হইব। কিন্তু মাথা ফাড়াইয়া শাস্ত্র বইয়া মাথা ফাড়াই লিছেন 5 লাখ লাগবো, দিতে হইব। মার্ডার কইরা 50 লাখ দিতে হইব, এই সময় পারেন। কিন্তু অলিদের কাছে গেলে, সঠিক পদ্ধতিতে গেলে পয়সা নাই, গরিব। এই কারণে আল্লাহ আমি হইলাম দাতা, বন্ধ হইছে বন্টনকারী, আমিও রাজি না তোর প্রতি, বন্ধু রাজি না, তুই কেমনে চলবি চল। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 5 জনে মিললে 50,000 টাকা দেন, বাজারটা কমাইলেছি 10,000 করে। আগামী বছর 1 বছর পরে দিবেন, নিয়ত করে দিয়েন। যে কোনো সমস্যার জন্য অভাবে আছেন নিয়ত করেন, ঋণী আছেন নিয়ত করেন, ব্যবসা দুর্বল নিয়ত করেন, অসুস্থ আছেন নিয়ত করেন যে আল্লাহ তোমার অলির দরবারে আমি 10,000 টাকা দেব, এই সমস্যার জন্য তুমি সমাধান করে দিও। হাতটা তুলতে দেরি হবে, কবল করতে দেরি হবে না, আল্লাহ 1 বছরের ভিতরে সমাধান করে দিবে। আগামী মাহফিলের আগে টাকাটা মাহফিল কমিটির কাছে পৌঁছিয়ে দিবেন। 10,000 টাকা দেয়া ভাগ্যটারে পরীক্ষা করবেন। কেউ আছেন? দেরি করেন না। 10,000। 2 জনের নাম কি? ইসমাইল হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন দন্নমার দন্ন সন্তান দিলেন 10,000। আল্লাহ নিজে না খাইয়া দিছে, কেন দিছে তোমার জানার বাকি নাই। দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, আল্লাহ দানবীর হিসেবে কবুল করো, বলুন আমিন। নাম কি তা? মোহাম্মদ লিয়াকত আলী সাহেব দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দার নেক বাসনা পূরণ করো, হায়াতে বরকত দান করো, ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। জীবনে একবার সোনার মক্কা মদিনা প্রত্যেকটা দানবীরকে দেখাইও, বলুন আমিন। চাইছিলাম 5 জন, পাইলাম 3 জন, বাকি রইল 2 জন। মা বোনদের মধ্যে কেউ আসেননি? আম্মা 10,000 টাকা আল্লাহর অলির দরবারে দিবেন। আম্মার নামটা সহ বলে দিবেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। আম্মা গো, কত সমস্যার মধ্যে আছেন, কত বিপদে আছেন, অসুস্থ আছেন, আল্লাহর অলির খাতিরে আল্লাহ আপনাকে মুক্তি করে দিবে। 10,000 টাকা পাঠিয়ে দেন। প্যান্ডেলের ভিতরে আরেকটা মানুষ বলেন 10,000 টাকা দিবেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম जलो अगर हो आई जलो आए नूर खुदा जलो अगर हो या मोहम्मद मुस्तफ़ा सलातुनिया रसूल सलाम पाके हইল পাঞ্জাতন নবীজি মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 5 জনের উসিলা 5টা নাম 5 জনে দিবেন। আল্লাহ আজকের মাঠে যা চাইবেন তা আল্লাহ আপনাকে দিবেন। 4 নম্বর ব্যক্তিটাকে দিবেন 10,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, ভাগ্যটারে একটু পরীক্ষা করেন, আগামী 1 বছর পরে দিবেন। যে কোনো নিয়ত করে দিবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আর একটা লোকে বলেন না বাজান 10,000 টাকা আল্লাহর অলির দরবারে তাবারকের জন্য দিবেন। যা চাইবেন আজকের মাঠে তা পাইবেন। নামটা কি? নারে তাকবীর।
তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব দিলেন 10,000 টাকা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবের হিসেবে কবুল করো, বলুন আমিন। চাইছিলাম 5 জন, পাইছি 4 জন। এবার শেষবার শেষ নামটাকে দিব, শেষ বালা যার সব বালা তার। ও বন্ধু, অপরণকে পূরণ করবেন, আল্লাহ আপনার অপরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে নেবেন। শেষ নামটাকে দিবেন 10,000 টাকা। নামটা কি বাজান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কাসারি সাহেব দিলেন 10,000 টাকা। কি ব্যথা কি বেদনা সব তোমার জানা, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, আগামী বছর দানটা তুমি কবুল করো, বলুন আমিন। পাইলাম 50,000। ও বন্ধুরে, এখন গরুটার সাথে 5টা বস্তা চাউল লাগবো বিরিয়ানির জন্য। পাকে হইল পাঞ্জাতন, 1 বস্তা 1000 বস্তা, 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ তোমারে দিব। বিনিময় 1টা বস্তা। মইরা গেলে কবর কইবা ফুজিবারটা কিছু আনতে পারছি না, মা অলির দরবারে তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, এ উসিলা পার হয়ে যাবেন। কমপক্ষে 100 বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ দিব আগামী 1 বছরের ভিতরে। বিনিময় 1 বস্তা। নাম কি? কয় বস্তা? নামটা কি? জমির আলী সাহেব দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বলুন আমিন। বাকি রইল 3 বস্তা। 3 নম্বর বস্তাটা কে দিবেন? নামটা কি? হযরত আলী দিলেন 3য় বস্তা, বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, সকলে বলুন আমিন। বাকি রইল 2 বস্তা। 4 নম্বর বস্তাটা কে দিবেন? নাম কি? ইসমাইল দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বলুন আমিন। আম্মাজিরা গো, আপনাদের কাছে খাতা কলম লইয়া গেছে। যার যার দানের পরিমাণটা কে কত দিবেন? কেউ দিবেন 1000, কেউ দিবেন 2000, কেউ দিবেন 5000, কেউ দিবেন 10,000। যার যার নামটা সহ দানের পরিমাণটা লিখে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ও বাবা, চাউল পাইছি, গরু পাইছি, কিন্তু তেল ছাড়া তো বিরিয়ানি হইতো না। এখন 5 জনে 5টা বোতল তেল দিবেন, 5 লিটার 5 লিটার 5 লিটার। 1 বোতলে 100 বোতল দেওয়ার তৌফিক আল্লাহ দিব। ইন্নামা নাকাসিমু আল্লাহু ইউতি, ওলি খুশি আল্লাহ খুশি। প্রথম বোতলটাকে দিবেন, নামটা কি? শাহজাহান সাহেব দিলেন 1 বোতল তেল। 100 করে হইলে 500, 200 করে হইলে 1000। 1 বোতল তেল। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বলুন আমিন। 2 নম্বর বোতলটাকে দিবেন, নাম কি? রিপন মিয়া দিলেন 2য় বোতল, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এবার 3 নম্বর বোতলটাকে দিবেন। ইমাম হোসেন দিলেন 3য় বোতল, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করো, আশা পূরণ করো, 100 বোতল দেওয়ার তৌফিক দান করো, অবন্টন দূর করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, আমিন। এবার 4 নম্বর বোতলটাকে দিব। মন্নান মিয়া দিলেন 4 নম্বর বোতল, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বলুন আমিন। 5 নম্বর শেষ বালাদার সব বালা তার, 5 নম্বর বোতলটাকে দিব। ওই নাম কি? রফিকুল দিলেন 5ম নম্বর বোতল। আল্লাহ পূরণকে পূরণ করলো, তার অপূরণকে পূরণ করে দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, বন্টন দূর করে দিও, বংশের মানুষ কবরে মাফ করে দিও, বলুন আমিন। এখন তৈল পাইলাম, চাল পাইলাম, গরু পাইলাম, ও বন্ধুরে, কিন্তু তেল পাইলাম, গরু পাইলাম, চাল পাইলাম, পেঁয়াজ চারা না 5টা বোতল হয়েছে। একজনে 2 বোতল দিছে। জি, এখন মশলা ছাড়া তো হইতো না বাজান, মশলা লাগবো নি? জি, আচ্ছা লেখান লেখা লইয়েন, একসাথে দেওয়া হবে। জি, মা বোনদেরকে বলছি, আপনি আপনার নাম সহ
দানের পরিমাণটা সহ বলে দিবেন, দানের পরিমাণটা সহ বলে দিবেন, একসাথে দোয়া করব। এই প্যান্ডেলের ভিতরে তাবারকটা বানাইতে গেলে মশলা লাগবো, মশলা কমপক্ষে 30,000 টাকার নিচে মশলা হইতো না, নিচের পক্ষে 30,000 টাকা লাগবো। 5,000 টাকা দেওয়ার মতন কেউ আসেনি, 5,000 পাঞ্জাতনের পক্ষে। এই বছর 5 দেন, সামনে কবেন আমি একাই, এই তাবারক ছাড়া যায় না, এই তাবারক ওই দিন ডেক থয়ে রাখছে, ডেক থয়ে রাখছে, তাবারক লই যেন, অল্প কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। জি, 5,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি, 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি পাঞ্জাতনের পক্ষে। নাইলে একটা কাম করেন, 10 জনে মিল্লা 2,000 করে দেন। 10-এ আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থা। 10ই মহরম, 10 তারিখে সৃষ্টি, 10 তারিখে শেষ। 10-এর ওসিলা চাইলে যা চাইবেন তা পাইবেন। 2,000 করে 10 জন লোকে দেন, 2,000 করে, 2,000 টাকা। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া, কি পাওয়া যায়। সামনে কবেন আমি একাই 10,000 দেবো, বাচ্চা থাকলে ধনির, মরে গেলে জান্নাতি। নবীর কাছে, আল্লাহর কাছে কবেন হুজিবারটা কিছু নাই, অলির দরবারে 2,000 টাকা দিয়েছি, ওসিলা পার হয়ে যাবেন। 2,000। নাম কি? মোশাররফ হোসেন দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আগামী বছর জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। 2 নম্বরে কে দিবেন 2,000 টাকা দেখতে বলেন, নাম কি? ফালো মিয়া দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যা দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আমিন। 3 নম্বরে কে দিবেন 2,000? 1 বছর পরে দিবেন, 1 বছর পরে নিয়ত কইরা দিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো নিয়ত করিয়া, হাতটা তুলতে দেরি হবে, দোয়াটা কবলে দিতে দিত না। ভাগ্যটার একটা পরীক্ষা করেন 2,000 টাকা দিয়ে। বাদল মিয়া কাটা 2,000 টাকা দেন আর কেউ নাইও। কিছু কইবেন? নাম কি তা আপনার? ইসমাইল হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ দিব, আল্লাহ দিব। জি জি জি, 2,000 টাকা আগামী বছর আল্লাহর ওলির দরবারে যে কোনো নিয়ত করে বলেন। 1,000 টাকা দেওয়া না আসেনি, 1,000 আল্লাহর অলির দরবারে। টাকাটা কিন্তু আমার দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, দিচ্ছেন আল্লাহর অলির দরবারে। 2,000, 1,000, 2,000, 1,000। 1 বছর পরে দিবেন। একটু নিয়ত করে দেখেন না কি পাওয়া যায়। সালাতুনিয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল জলু अगर हो मी मोहाओ मी मोदाल जलू अगर हो बेनजीरो बेमिसाल सलातुनिया जलू अगर हो अंबिया की मुक्तदा जलू अगर हो औलिया के पेशवा सलातुनिया रसूल अलैकुम। শাহিম রামনগর দিলেন নগদ 1,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, আমিন। জি, 1,000, 2,000 একটা মানুষ খালি যাইয়েন না। হইতে পারে এবারের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, হইতে পারে এবছরের মাহফিলে মোনাজাত আপনার জীবনের শেষ মোনাজাত। 2,000, 1,000, 2,000, 1,000। জি,
আসেনি, আর 1,000 টাকা দিবেন। 1 বছর পরে দিবেন মিয়া। কত বন্ধুর তলে কত টাকা নষ্ট করছেন শ্বাসটলে বইয়া। একটা বন্ধু সাথে যাইব, এই একটা বন্ধু কবরে যাইব। আর্জেন্টিনা ব্রাজিলের হালা দেখে হাজার হাজার দিচ্ছেন, একটা প্লেয়ার কবরে যাইব। উপায় নাই, উপায় নাই। আল্লাহর অলির দরবারে দিয়ে যান। অলির দরবারটাই আল্লাহর দরবার। রাত্র অনেক হয়ে গেছে, আমি আর কষ্ট বেশিক্ষণ দিব না আপনাদেরকে। অল্প সময়ের ভিতরে দোয়া হবে এবং তাবারক নিয়ে যাবেন। দেরি করেন না। 1,000 টাকা। জি, মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের কালেকশনের পরিমাণটা তাড়াতাড়ি দিয়ে দেন। রাত্র অনেক হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করব, তাবারক নিয়ে আপনারা চলে যাবেন। ইব্রাহিমপুরের বিল্লাল মিয়া দিলেন নগদ 1,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যা দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে। আল্লাহর অলির খাতিরে বলুন আমিন। নগদ থাকলে নগদ দেন, না পারলে পরে দিয়েন। 1,000, 2,000, 1,000, 2,000, 500 টাকা দেন, অসুবিধা নেই। 500 টাকা দিয়ে স্বামী থেকে যান আল্লাহ অলির দরবারে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল জল্লু अगर हो या इमामुल मुरसलीन जल्लू अगर हो रहमतुल लिल आलमीन सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया সবাই ইসমে জাতের জিকির হো আল্লাহ, 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 হো। সময় হালকা জিকির করতে জবান খুলে হো আল্লাহ, হো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নবীকে সালাম জানাই। আনাবে